আরে মোহাম্মদ, মুসলমানদের নবী আবার মানুষের কাছে ধার চায়। আল্লাহ রাসূল বললেন, আল্লাহর কসম আমি আমার জন্য চাচ্ছি না, ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে, আমি সহ্য করতে পারছি না। ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে, কষ্ট পাচ্ছে, তাদের জন্য চাচ্ছি। আর তোমার কাছে আমি কর্জে হাসানা ধার চাচ্ছি, 1 মাস পরে তোমাকে দিয়া দিব। ইহুদি সঈদ 1000 দিরহাম আল্লাহ রাসূলকে দিলেন। দেওয়ার পরে আল্লাহ নবী 1000 দিরহাম সাহাবীদের মাঝে ভাগ করে দিলেন। নবীজি কতটা উম্মতকে ভালোবাসেন আর উম্মতও কতটা নবীকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত টাকাগুলো ভাগ করে দিলেন। দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন পরে একজন সাহাবীর জানাজায় যাচ্ছে। এমতো অবস্থায় প্রতিমধ্যে ওই ইহুদি আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় গেলেন। দাঁড়ায়া বলতেছে, ও মুসলমানদের নবী মুহাম্মদ, তুমি যে 3 দিন আগে আমার কাছ থেকে 1000 দিরহাম ধার নিয়েছিলা, আমার টাকাটা আমাকে বুঝায়া দাও। আচ্ছা বলেন তো, 1000 দিরহাম নিছে, সময় কতদিন? জোরে বলেন না, কতদিন? চাইতেছে কতদিন পর? আল্লাহর নবী বললেন, ও ভাই ইহুদি, তোমার কাছ থেকে তো আমি 1 মাস সময় নিয়েছি, তুমি কেন 3 দিন পরে চাচ্ছ? আর আমি একটা জানাজায় যাচ্ছি, আমার সাথে অসংখ্য সাহাবীরা আছে, তুমি সাহাবীদের সামনে বসে আমাকে লজ্জা দিবে না? 1 মাস হওয়ার আগেই আমি তোমার টাকাটা পরিশোধ করে দিব। আল্লাহ রাসূলের সুন্দর নূরের জবানের কথাগুলা শুনলেন না ইহুদি? আল্লাহ রাসূলের সুন্দর চেহারা মুবারক, দেহ মুবারক সুন্দর, জামা পরিহিত অবস্থায় আছে। ইহুদি ইতিমধ্যে আল্লাহ রাসূলের জামার কলারটা টেনে ধরলেন। জামার কলারটা টেনে ধরলেন। আল্লাহ রাসূলের সুন্দর চেহারা মুবারকটা মলিন হয়ে গেলেন, চেহারাটা টকটকে লাল হয়ে গেলেন। আরে সাহাবীদের সামনে আমার কলার ধরছে, আমি তো কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই। দূর থেকে আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখতে পাচ্ছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে দৌড় শুরু করলেন, এসে ইহুদির জামার কলার ধরলেন, তলোয়ারটা বের করলেন, গর্দানের কাছে নিলেন। আরে ইহুদি, এত বড় তোমার সাহস, তোমাকে কে দিয়েছে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের ছেলে ওমর দুনিয়াতে বেঁচে থাকবে, আর আমার কলিজার টুকরা নবীকে তুমি জামার কলার ধরবা? ওমর বেঁচে থাকতে এটা কখনো সম্ভব না। ইহুদির গর্দান উড়ায় দেওয়ার জন্য তলোয়ার ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ধমক দেন, ওমর তলোয়ার নামাও, ওমর তলোয়ার নামাও। ওমর চুপ হয়ে গেলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, আপনি তো জানেন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকা অবস্থায় এই কাফের বেঈমান ইহুদি আপনাকে অপমান করবে, ওমর বেঁচে থাকতে এটা কখনো মেনে নেওয়া যায় না। ওমর বেঁচে থাকতে এটা কখনো মেনে নেওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করেন, ওর গর্দান উড়ায় দেন। আল্লাহ নবী ধমক দিলেন, ওমর ঠান্ডা হোক। এবার আল্লাহ নবী আবার দ্বিতীয়বার ওমরকে ধমক দেয়া বললেন, ওমর তুমি তার কাছে মাপ চাও। সুবহানাল্লাহ বলেন। এটা ইসলামের সৌন্দর্য। ওমর কি আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে 21টা আয়াত আছে যার সিদ্ধান্তের উপরে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যেহেতু কোনো নবী আর আসবে না, যদি আমার পরে নবী আসতো হযরতে ওমর হইতো নবী। আমার পরে আর নবীদের দরজা বন্ধ, নবী আসবে না। যদি আসতো তাহলে ওমর হইতো নবী। ওমরকে বলেন, ওমর ইহুদির কাছে মাপ চাও। বিনয়ী কাকে বলে? সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আমি আল্লাহ এত সুমহান চরিত্র দান করেছি, আপনার চরিত্র দেখে দেখে কাফের বেঈমানেরা ইসলাম গ্রহণ করতেছে। আপনাকে সুমহান চরিত্রের অধিকারী বানিয়েছি, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল তাকে বলেন মাপ চাও। ওমর তুমি কি জানো না সে আমার মেহমান? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাপ চাইলেন। আর ডেকে ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সহ্য হয় না, আপনাকে অপমান করছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি জানেন না ওমর আপনাকে কতটা ভালোবাসে? আল্লাহ রাসূল বলেন ওমর রে, যেহেতু আমাকে তুমি অনেক ভালোবাসো, তাহলে এই ব্যক্তি যে 1000 দিরহাম পাবে, 1000 দিরহাম তুমি তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা যদি হইতাম তাহলে বলতাম হুজুর আপনারে ভালোবাসি, আপনারে ভালোবাসা আপনার পক্ষে কথা বলছি, আপনি আমারে রাগও করছেন, আবার এখন বলতেছেন 1000 দিরহাম তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে গেলেন, আরে আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমি 1000 দিরহাম দেওয়ার সুযোগ পেয়েছি। আল্লাহু আকবার বলে। মিলাদুন নবীর কথা যখন আসে, মিলাদুন নবীর ব্যাপারে যখন টাকা পয়সা দিতে হয়, কিছু কিছু মানুষের মনটা খুশি হয়ে যায়। আরে নবীর আগমনের জন্য, নবীর মিলাদের জন্য আমি টাকা দিতে পারছি, আমার নসিবটা না কত ভালো। আর কিছু কিছু মানুষ বেজার হয়ে যায় টাকা চাইলে আসে না। না ওমর খুশি হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখনই ইহুদি আমার সাথে চল, আমি 1000 দিরহাম তোমাকে বুঝাই দিব। ইহুদি বললেন এখন আমি যা চাবো সেটাই দিবে, সুযোগ পাইছি। ইহুদি বললেন না না 1000 দিরহামের বিনিময়ে 1000 দিরহাম দিলে হবে না, এখন আমাকে 10 মণ পাকা খেজুর দিতে হবে। কয় মণ? 10 মণ। আল্লাহ রাসূল বলেন এখন তো খেজুরের সিজন না, 10 মণ পাকা খেজুর কোথায় পাবো? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি চিন্তিত হবেন না, আপনি চিন্তা করবেন না, গতকালকে আমার বাগান থেকে আমি খেজুর, পাকা খেজুর পেরে গুদামের ভিতরে গুদামজাত করে রেখে এসেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি অর্ডার দেন, আমি এখনই ইহুদিকে নিয়ে 10 মণ পাকা খেজুর দিয়ে দে। বলেন ঠিক আছে তাহলে যাও। রওনা হয়েছে ইহুদিকে নিয়ে। আল্লাহ রাসূল বলে ওমর দাঁড়াও, 10 মণ খেজুর তো সে পাও না, সেটা দিবা, আরো 1 মণ বাড়ায় দিবা। আল্লাহু আকবার বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন 10 মণের জায়গায় 10 মণ দিব? পাইবে টাকা, দিতেছি পাকা খেজুর, আবার 10 মণের 10 মণ চাইছে 10 মণ দিব, এখন 1 মণ কেন? বলে যে তুমি তার গর্দানের যে তলোয়ার ধরছিলা, এই জন্য 1 মণ তোমার জরিমানা। সুবহানাল্লাহ বলেন। ইহুদি চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে 10 মণ খেজুর মেপে দিলেন। সিরাত ইবনে হিসাবের মধ্যে আসছে ওমর মাপলেন না, ইহুদিকে বলেন আপনি মাপেন। সুবহানাল্লাহ বলেন। কেন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা মাপলেন না? কারণ তিনি যদি মাপে 10 মণে একটু কম হয়ে গেলে আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই জন্য যিনি পাওনা তাকে বললেন আপনার হাত দিয়ে আপনার পছন্দ মতো ভালো খেজুরগুলো মেপে মেপে আপনি নিয়ে যান, যেন 10 মণের এক কিঞ্চিত পরিমাণ কম না হয়। 10 মণ মাপলেন, নিয়ে চলে যাচ্ছে। ওমর বললেন দাঁড়াও, তুমি আরো 1 মণ পাইবা। সুবহানাল্লাহ বলেন। 11 মণ দিয়ে দিলেন। এবার ইহুদি বললেন ওমর আমার একটু কথা আছে। বলে না তোমার সাথে আমার আর কোনো কথা নাই। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বলেন হাবিব আপনাকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জন্য, তামাম জাহানের জন্য, আসমানের জন্য, জমিনের জন্য, তামাম জাহানের জন্য, 18,000 মাখলুকের জন্য, সব কিছুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এবং আমার নবী শুধু আমাদের নবী না, আমাদের জন্য শুধু রহমত না,
গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, তামাম মাখলুকের জন্য রহমত। কিয়ামতের ময়দানে যখন সমস্ত পয়গম্বর নফসি 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 বলবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নফসি নফসি বলবে, আরে আমার অবস্থাটাই বা কি হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীর পয়গম্বরেরা ছোটাছুটি শুরু করবে কিয়ামতের সেই ভয়ঙ্কর অবস্থা দেখে। মানুষগুলা সব দৌড়ায়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে, ও আদম, আমাদের আদি পিতা, আপনি আমাদের আদি পিতা, আপনি আজকে আমাদেরকে একটু রক্ষা করেন, আজকে একটু আমাদেরকে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যেহেতু মানব দুনিয়ার সৃষ্টিতে মানব জমানায় প্রথম, আপনি যেহেতু আমাদের আদি পিতা, আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আমাদের ব্যাপারে যদি সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশের কারণে আমাদেরকে মাফ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, নফসি নফসি, আমার অবস্থানটাই বা আজকে কি হবে, আমি পারবো না, আমার অবস্থা আজকে কি হবে আমি নিজেই জানি না, তোমরা যাও, চলে যাও, মুসার কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। সমস্ত লোকজন ছোটাছুটি শুরু করবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসবেন। ও মুসা পয়গম্বর, আপনি ৩৭,০০০ ভাষায় আল্লাহর সাথে কথা বলেছেন, আপনার সাথে আল্লাহ এত ভাষায় কথা বলেছে, যত ভাষার কথা কোন নবীদের সাথে আল্লাহ বলেন নাই। তোর পাহাড়ে আপনি গিয়েছেন আল্লাহর সাথে দিদার করার জন্য। আপনি মুসা পয়গম্বর, আজকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে যদি আমাদের ব্যাপারে একটু সুপারিশ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিতে পারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, এরে উম্মতেরা রে, যাও যাও, সোকান আমার দরবার থেকে চলে যাও, আমার কাছ থেকে চলে যাও। আজকে মুসার অবস্থানটা এবার কি হবে মুসা নিজেই জানে না। সুবহানাল্লাহ। এক এক করে সব নবীদের কাছে যাবে, সব নবীরাই এক কথাই বলবে, উম্মতের সমস্ত নবীর উম্মতগণ এবার দেখতে পাবে একজন নবী মাত্র রওজা তাহারে আরশের নিচে সেজদারত অবস্থায় কাঁদতেছে আর বলতেছে, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। আল্লাহ আল্লাহ, আমি জান্নাত চাই না, আল্লাহ আমি তোমার দরবারে একটা জিনিস চাই, ও মালিক, আমার একটা উম্মত যদি আজকে জাহান্নামে যায়, আমি রাসূল বললাম আমি আপনার জান্নাতে যাব না। উম্মতের জন্য পাগল, সব কিছু বিলীন করে দিলেন। তাকে অফার করা হয়েছিল, মুহাম্মদ তুমি যদি এই তোমার ধর্মকে ছেড়ে দাও, মুসলমান নামে যে ইসলাম ধর্মকে তুমি প্রচার করে, এটা যদি তুমি ছেড়ে দাও, আরবের প্রধানমন্ত্রী তোমাকে বানিয়ে দেওয়া হবে, আরবের সবচেয়ে ধনী বানিয়ে দেওয়া হবে, আরবের সুন্দরীদেরকে তোমার জন্য নিয়ে আসা হবে। আল্লাহ রাসূল সব কিছু মাইনাস করলেন, ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন, কিন্তু তার জবানের মধ্যে, নূরের জবানের মধ্যে একটা কথাই ছিল, ইয়া উম্মতি হাবলি, ইয়া উম্মতি হাবলি। আল্লাহু আকবার বলেন। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? বাবা জোরে বলেন, আছে না নাই? এটাকে মুখে মুখে ভালোবাসবো না অন্তর থেকে ভালোবাসতে হবে? আরো জোরে বলেন, মুখে মুখে না অন্তরে? অন্তর থেকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে কত ভালোবাসছেন। সাহাবায়ে কেরামদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা, সাহাবীরা তার সারা জীবনটা উৎসর্গ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়। সুবহানাল্লাহ বলে। জৈবনকে জৈবন হিসাবে দেখেন নাই, সম্পদকে সম্পদ হিসাবে দেখেন নাই, টাইমকে টাইম হিসাবে দেখেন নাই। কি রাত কি দিন, 24 ঘন্টা আল্লাহ রাসূল যা বলেছেন সাহাবীরা সেটা করার জন্য পাগল পারা ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সাল্লামের সাহাবী হযরত হানজালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে ছুটি নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনি একটু আমাকে ছুটি দেন। আমি একটু আগামীকালকে আমার বিবাহ হচ্ছে, নতুন ফুল সজ্জার রাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনার কদমে আমার পড়ে থাকতে সব সময় ভালো লাগে। হৃদয়টা চায় 24টা ঘন্টা আপনার কদমের মধ্যে পড়ে থাকি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে যেতে মনে চায় না, কিন্তু আল্লাহর বিধানও তো পালন করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু আমাকে ছুটি দেন। আমি একটু আগামীকালকে বিবাহের মধ্যে আবদ্ধ হতে চাই। ফুল সজ্জার রাত, আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে তিনি কি করলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুটি দিলেন। আল্লাহ রাসূল মাথায় হাত দোলায় দিলেন, মুস্কি হাসি দিয়া বললেন, হানজালা রে, যাও বাড়িতে গিয়ে তোমার জীবনের নতুন অধ্যায়কে তুমি শুরু করো। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেলেন, ফুল সজ্জার রাত, প্রথম রাত। আল্লাহু আকবার। জীবনের একটা মানুষের জীবনের অন্যতম একটা সময় আসে, বিবাহের সময়। ফুল সজ্জার রাতে স্বামী স্ত্রী একত্র একই বিছানায় আছেন। এমতো অবস্থায় গভীর রজনীতে শুনতে পায় কে যেন ডঙ্কার বাজায়া বলে যাচ্ছে, ওরে নবীর সাহাবীরা, কে কোথায় আছো? শুনছনি, শুনছনি, উহুদের ময়দানে আল্লাহর রাসূল শহীদ হয়ে গেছে। আরে সাহাবীরা, শুনছনি, উহুদের ময়দানে আল্লাহর রাসূল শহীদ। কিভাবে পারো, কিভাবে পারো সাহাবী হয়ে বাড়িতে ঘুমায়া থাকতে? কিভাবে পারো সাহাবী হয়ে বাড়িতে ঘুমায়া থাকতে? গভীর রজনী শুনছনো, শুনছনি, আল্লাহ রাসূল উহুদের ময়দানে শহীদ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে স্ত্রীকে বললেন, প্রাণের স্ত্রী রে, নতুন মানুষ, তেমন ভালো পরিচয় হয় না, প্রথম রাত। বললেন, প্রাণের স্ত্রী রে, আমাকে বিদায় দাও, বিদায় দাও। আমার নবীজি, আমার কলিজার টুকরা রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে যাবে, আর আমি হানজালা নতুন স্ত্রী কিনে আরামে আয়েশে রাত কাটাবে, এটা কখনো হতে পারে না। বিদায় দিয়া দাও, আমাকে বিদায় দাও। যদি দেখা হয় কিয়ামতের ময়দানে দেখা হবে। আল্লাহু আকবার। সাহাবীদের ভালোবাসা কেমন, নবীজিকে ভালোবাসতেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যেই পোশাকে ছিলেন, চেঞ্জ করারও সুযোগ নাই। গোসল ফরজ ছিল, গোসল করারও টাইম নাই। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তলোয়ারটা নিয়ে দৌড় শুরু করলেন। যুদ্ধের ময়দানে পৌঁছে গেলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করছেন, কাফেরদেরকে একের পর এক জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিচ্ছেন। এমন সময় হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে শহীদ করা হলো, শরীরের মধ্যে তীরের আঘাতে শরীরগুলা ক্ষত বিক্ষত হয়ে গেল, বর্ষার আঘাতে শরীরগুলা টুকরো টুকরো হয়ে গেল, কলিজার মধ্যে তীরের আঘাত, বল্লভের আঘাতে শরীরগুলা রক্তে রঞ্জিত হয়ে গেল। আহারে, হানজালা সাহাবীকে আর চেনা যায় না। এমন অবস্থায় যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধের নিয়ম হচ্ছে, যেই সমস্ত সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যাবে, ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে গোসল ছাড়া দাফন করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহাবীরা যারা শহীদ হয়েছেন তাদের রক্তমাখা অবস্থায় দাফনের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এমন অবস্থায় দেখতে পাচ্ছেন দূর থেকে একজন মহিলা, সুন্দরী সুচির বটে মহিলা, দৌড়াতে দৌড়াতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমার স্বামী হযরত হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার সমস্ত সাহাবীদেরকে গোসল ছাড়া দাফন দিল, আবার স্বামী হানজালাকে আপনি গোসল ছাড়া দাফন দিবেন না, কারণ আমার স্বামী ছিলেন গত রাত্রে বাসর ঘরে
তার উপরে গোসল ফরজ রয়েছে, ইয়া রাসূলুল্লাহ তাকে গোসল দিয়ে তারপরে কবরের মধ্যে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আমার হানজালা কোথায়? আল্লাহু আকবার বল। যেই নবী বলেন আমার হানজালা কোথায়, নবী কত ভালোবাসতেন সাহাবীদেরকে এবং সাহাবীরাও নবীকে কত ভালোবাসতেন। সুবহানাল্লাহ বলেন। নবীর ভালোবাসা আমাদের বুঝতে হবে। মুখে মুখে বলে গেলাম, বুলির বানিয়ে দিয়ে উড়িয়ে দিলাম যে নবীকে ভালোবাসি, যখন নবীর ব্যাপারে কটূক্তি আসে তখন আর আমাদেরকে মাঠে পাওয়া যায় না, ঠিক কিনা বলে? নবীকে কে ভালোবাসতাম, নবীর কে উম্মত হলাম। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার হানজালা কোথায়? সাহাবায়ে কেরাম খোঁজ করা শুরু করলেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মোবারক আসমান থেকে রহমত বরকতের পানি দ্বারা গোসল করে হানজালার লাশটা জমিনের দিকে নিয়ে আসা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘটনাটা আসছে সিরাত ইবনে হিশামের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিৎকার দিয়ে বলেন, সাহাবীরা দেখো দেখো, আমার হানজালা হাউজে কাউসারের পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। দেখো দেখো, হানজালার দাড়ি মোবারক থেকে টপ 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 করে পানি পড়ছে। রাসূলের ভালোবাসা কাহাকে বলে? জীবনটা দিয়া দিলেন, জীবনটা দিয়া দিলেন এক সেকেন্ডের মধ্যে। নবীর ভালোবাসা তারাই প্রমাণ করছে, ঠিক কিনা বলেন? আর আমরা নবীকে ভালোবাসি বলি, নবীর জন্য কি করছি? কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে? ইশফা তুশাফা, একজন ব্যক্তি শাফায়াতকারী হবেন, সুপারিশকারী হবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী রাহমাতুল লিল। এজন্য আমরা কিয়ামতের ময়দানে নবীর জন্য আমরা কি করতে পারছি? নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, ওই পারেতে অবশ্যই অবশ্যই আল্লাহ রাসূলের শাফায়াত পেয়ে জান্নাতে যাওয়ার আশা রাখা যায়, ঠিক কিনা বলেন? লাগবে কি নবীর ভালোবাসা? লাগবে কি বাবা? নবীর ভালোবাসা। এজন্য কবি বলেন, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, ওপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, আর কি শোনায় রাসূল তোমায়, আর কি শোনায় রাসূল তোমায় ভালোবেসেছি, অপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, অপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, যে জাগাকে বাসল ভালো তার সাথে তার হাসর হলো, যে যাহাকে বাসল ভালো তার সাথে তার হাসর হলো, আমায় যদি বাসবি ভালো, আমায় যদি বাসবি ভালো জান্নাতে যাবি, অপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি, অপারেতে যাবার লাগি তৈয়ার করছো কি। রাসূলকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আপনারা কি ক্লান্ত হয়ে গেছেন? একটু তাকবীর দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, খুশি না বেজান? জোরে বলেন, খুশি না বেজান? নবীর আগমনে যে খুশি হতে পারবে না, ওর মতো কপাল পোড়া আর একটা নাই, ঠিক কিনা বলেন? তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, বাব আসছে বাবু মা জাআ ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন না মারহাবা। মিলাদুন নবীর কথা স্পষ্ট বাব আসছে, হাদিস আকারে না, বাব আকারে আসছে, যে বাবু মা জাআ ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির কারণে আমরা এসেছি, আমি কথাটা আবার রিপিট করেছি। নবীজির যদি জন্ম না হইতো, নবীজি যদি না আসতেন, আপনি আমি দুনিয়াতে আসতাম
নবীর ভালোবাসা ছাড়া, নবীর ভালোবাসা অন্তরে লালন পালন করা ছাড়া কোন উম্মাত নাজাত পাওয়ার চিন্তাও করা যায় না। ঠিক কিনা বলেন? নবীর ভালোবাসা লাগবেই। আমার মুখের কথা, আমি মুখ দিয়ে বলতেছি, আমার বানোয়াট কথা না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, যদি আমারে পাইতে চাও আমার বন্ধুরে ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি বলে দেন, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, আমি আল্লাহকে রাজি খুশি করতে চাও, অবশ্যই অবশ্যই তোমরা আমার বন্ধুকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে ভালোবাসার মতোই ভালোবাসতে পারো, অবশ্যই অবশ্যই তোমরা আমার আল্লাহর জান্নাত পেয়ে যাইবা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও, অবশ্যই অবশ্যই আমার সুন্নাতকে ভালোবাসো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসা হবে, আর আমাকে ভালোবাসা হলে আল্লাহ জান্নাত তার জন্য রেডি হয়ে থাকবে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আরেকটি ঘটনা শোনাই, সিরাত ইবনে হিশামের ভিতরে ঘটনাটি আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে গেলেন। যুদ্ধ থেকে ফেরার পরে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, যুদ্ধ থেকে এসেছি, বাড়িতে কোনো খাবার নাই, স্ত্রী পরিবার পরিজন ছেলে সন্তান না খেয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইতুল মাল থেকে কিছু খাদ্য, কিছু খাবার আমাদেরকে দেন, যেন আমরা খেয়ে একটু বেঁচে থাকতে পারি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, এরে সাহাবীরা রে, যাও যাও বাইতুল মালের মধ্যে দেখো কি কি খাবার আছে, বাইতুল মাল থেকে খাদ্য এনে সাহাবীদেরকে বন্টন করে দাও। সাহাবীরা বাইতুল মালে চলে গেলেন, গিয়া দেখতেছে বাইতুল মালের মধ্যে কোনো খাদ্য নাই, কোনো খাবার নাই, কিছুই নাই, যা মওজুদ ছিল সব শেষ হয়ে গেছে। নবী আমার এমন একজন নবী ছিলেন, নিজের চিন্তা কখনোই করতেন না, সব সময় উম্মতের জন্য বড় পাগল পারা ছিল। উম্মত খেয়েছে কিনা নিজে পেটের মধ্যে পাথর বেঁধে বেঁধে রাখতেন, নিজের চিন্তা কখনোই করতেন না, সব সময় ভাবতেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আমার উম্মত খেয়েছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করবেন দিশাহারা হয়ে গেলেন। আরে আমার সাহাবীরা, বাড়িতে ছোট ছোট বাচ্চারা আছে, না খেয়ে আছে, তাদেরকে আমি কিভাবে খাদ্য দিব? বাইতুল মালের খাবারও তো শেষ হয়ে গেছে। ইতিমধ্যে তৎকালীন সময় একজন ইহুদিদের পণ্ডিত ছিলেন, যার অনেক সম্পদ ছিলেন, নাম ছিলেন সাঈদ। বললেন, ভাই ও ইহুদি, আমাকে 1000 দিরহাম দাও, কর্জে হাসানা হিসাবে ধার দাও, আমি তোমার কাছ থেকে 1 মাসের সময় নিলাম, 1 মাস পর আবার তোমার পাওনাটা আমি বুঝাইয়া দিব। নিজের জন্য চাইছে? কথা বল, নিজের জন্য চাইছে? কাদের জন্য চাইছে? সাহাবীদের জন্য। ইহুদি হেসে দিলেন, আল্লাহ রাসূল তোমাকে, তোমার সাথে আমার সাথে আর কোনো কথা বলার অনুমতি দেয় নাই, তোমার সাথে আমার আর কোনো কথা নাই, আমি যা, তুমি চলে যাও। বলে, না ওমর, আমাকে একটু সুযোগ দেন কথা বলার জন্য। আল্লাহু আকবার। বলেন, ঠিক আছে, কি বলবো বলো। বলে, আমি তাওরাত কিতাবের একজন হাফেজ। তাওরাত কিতাব আমাদের কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা। কয়টা সূরা বাবা? 114টা সূরা। আর তাওরাতের ভিতরে সূরা আছে 1000। কত? 1000।
আমাদের কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে ছোট্ট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। কয়টা আয়াত? 3 আয়াত বিশিষ্ট একটা সূরা, সূরাতুল কাউসার। আর তাওরাতের ভিতরে সবচাইতে ছোট্ট সূরা যেটা, এই ছোট সূরাটার ভিতরে আয়াত আছে 1000। বলেন না আল্লাহু আকবার। এই তাওরাত কিতাবের হাফেজ ওই যে ইহুদি, তিনি বললেন আমি তাওরাত কিতাবের মধ্যে দেখেছি শেষ জমানায় একজন নবী আসবেন, একজন দূত আসবেন, একজন বার্তাবাহক আসবেন, এতটা ধৈর্যের অধিকারী হবেন যেই ধৈর্য পৃথিবীতে আর কোনো মানুষের থাকবে না। এত সুন্দর ব্যবহারের অধিকারী হবেন, এত চমকপ্রদ তার ভাষা থাকবে, চেহারা সুন্দর থাকবে, মানুষ তার ব্যবহারের জন্য পাগল পারা হয়ে যাবে। আমি একটু পরীক্ষা করার জন্য আসছিলাম, আমি পরীক্ষায় 100% আমি বুঝতে পেরেছি ইনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। এই নবীকে গাছে চিনছে, মাছে চিনছে, আমরা চিনলাম না, ঠিক কিনা বলে? সাহাবীরা কত ভালোবাসতেন, টাকা পয়সা ধন দৌলত যা কিছু বলছে সব কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সাথে সাথে সব দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সংক্ষেপ করছে, আমার সময় কম, একেবারে শেষ করে দিচ্ছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নবীকে ভালোবাসতেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, কে কে আমাকে ভালোবাসো? আগামীকালকে যুদ্ধের জন্য মাল সামানা নিয়ে আসবে, পরীক্ষা হবে কার ভালোবাসা কত দূর। কারণ টাকা পয়সা অর্থকরীর উপরে ভালোবাসা প্রমাণ হয়, ঠিক কিনা বলেন? টাকা যদি স্বামীর বেশি থাকে, স্ত্রী মনে না চাইলেও স্বামীকে বেশি ভালোবাসে, আছে না নাই? টাকা বেশি থাকলে এলাকার মানুষ ভালোবাসে, সম্পদ বেশি থাকলে তার সম্মানটা এলাকায় বেশি থাকে। আল্লাহ রাসূল বললেন, কে কে আমাকে বেশি ভালোবাসো? আগামীকালকে প্রমাণ হবে। সবাই ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে হযরত ওসমান যা সম্পদ ছিলেন অর্ধেক সম্পদ নিয়ে আসছে। সুবহানাল্লাহ। মসজিদে নববীর অর্ধেকটা ভরে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা যা সম্পদ ছিলেন 3-1 ভাগ নিয়ে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যা সম্পদ ছিলেন অর্ধেকটা নিয়ে আসছে। সাহাবীরা এইভাবে সম্পদ নিয়ে আসছে, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে যা ছিল একেবারে সব কিছু কাঁচায় একটা পোল্টার ভিতরে ঢুকায় আল্লাহ রাসূলের দরবারে নিয়ে আসছে। আল্লাহর নবী বললেন, এরে সাহাবীরা, কে কি আমার জন্য ভালোবাসা প্রমাণ দেওয়ার জন্য কে কি নিয়ে আসছো আমি একটু দেখতে চাই। সব সাহাবীরা দেখালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখেন আমার যত সম্পদ ছিল অর্ধেকটা নিয়ে আসছি, মসজিদে নববী ভরে গেছে। আল্লাহু আকবার। সবাই তার সম্পদের কথা আল্লাহর নবীর কাছে উপস্থাপন করতে চায়, কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আল্লাহ নবী বললেন, আমার আবু বকর কোথায়? আল্লাহু আকবার বলেন। আমার আবু বকর কোথায়? আবু বকর মসজিদে নববীর এক কোণায় বসে চোখের পানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে অজর ধরায় কান্না করতেছে। কিছুই নাই, যা ছিল সংসারের সব নিয়ে আসছে। একটা খেজুর পাতার চাটাই ছিল, সেটাও নবীর ভালোবাসায় নিয়ে এসেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর আপনি কাঁদবেন না। এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও আল্লাহর পয়গম্বর নবী, আজকের সব চাইতে আল্লাহর কাছে আবু বকর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দানটা আল্লাহর দরবারে বড় ভালো লাগছে। সুবহানাল্লাহ। সাহাবীদের ভালোবাসা কাকে বলে? সাহাবীরা এত ভালোবাসতেন নবীকে। হযরতে কাতাদার কথা যদি বলি সংক্ষেপ, আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন হযরতে কাতাদা। যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের সাহাবী হযরতে কাতাদা তাকায়া তাকায়া দেখতেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে সমস্ত কাফেররা ঘিরে ফেলেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দেখে আর নিজেকে সহ্য করতে পারলেন না, কন্ট্রোল করতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ঢাল হয়ে দাঁড়ায় গেছে। আল্লাহ নবী বললেন, কাতাদা, তোমার কাছে তো লোহার ঢাল নাই, তুমি আমার সামনে যদি দাঁড়াও, কারণ কাফেরদের সবার নজর আমার দিকে, সবাই আমাকে লক্ষ্য করে তীর মারতেছে। ও কাতাদা, তুমি আমার কাছ থেকে সরে যাও,
কারণ আমাকে রক্ষা করার জন্য, আমাকে হেফাজত করার জন্য আমার কাছে যদি তুমি দাঁড়ায় থাকো ঢাল হিসাবে, সবার আগে তোমার শরীরের মধ্যে তীর লাগবে। ও কাতাদা, তুমি আমার কাছ থেকে সরে যাও, নিজেকে রক্ষা করো। আল্লাহ নবী যখন এই কথা বললেন, হযরত কাতাদা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ের নবী, দুনিয়াতে আমি কাতাদা যদি বেঁচে থাকতে যদি আপনার শরীরের মধ্যে একটা তীর লাগে, আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে আমি কাতাদা জবাব দিয়ে আল্লাহর দরবারে পার পাবো না। আমার দেহটা থাকতে, আমার দেহের মধ্যে প্রাণ থাকতে আমি কখনো আপনার শরীরে একটা চুল পরিমাণ আঘাত লাগতে দিব না। আল্লাহু আকবার! সাহাবীদের ভালোবাসা কাকে বলে দেখেন। কাতাদা ঢাল হিসাবে দাঁড়ায় গেলেন, তীর মারতেছে শত্রু। ইতিমধ্যে কাতাদার শরীরের মধ্যে অজর দ্বারায় তীর লাগতেছে, বৃষ্টির মতো তীর লাগতেছে। হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তীরগুলা দাঁড়ায় দাঁড়ায় তীর খাচ্ছে। ইতিমধ্যে কাতাদার দুই চোখের মধ্যে দুইটা তীর লেগে গেল, চক্ষু দুইটা বের হয়ে ঝুলে গেল। আল্লাহ রাসূল তাকায় দেখতেছে কাতাদার চোখের মধ্যে তীর লাগছে, দুইটা চোখ বের হয়ে গেল, ঝুলে গেল। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন, ওরে কাতাদা, নবীর জন্য চক্ষু দিলি না, নবীর জন্য রক্ত দেও নাই, তুমি জান্নাতকে তোমার জন্য ওয়াজিব করে নিলা। নবীকে ভালোবাসার প্রমাণ দিলা না, তুমি জান্নাত তোমার জন্য ওয়াজিব করে নিলা। সুবহানাল্লাহ বলে। কাতাদা ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, জান্নাত চাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা জিনিসই চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ভালোবেসে চক্ষু গিয়েছে, আমার কোনো আপত্তি নাই, একটা জিনিস চাই, আমি যেহেতু এত আঘাত খাওয়ার পর আমি বেঁচে আছি, এখন পর্যন্ত শহীদ হই নাই। ইয়া রাসূলুল্লাহ, যদি শহীদ হয়ে যেতাম সেটা আলাদা বিষয়, এখন পর্যন্ত যেহেতু বেঁচে আছি, আপনার কাছে জান্নাত চাই না, একটা জিনিস চাই, আমি বেঁচে থাকবো আর নূর নবীজির চেহারা মোবারক আমার চক্ষু দিয়ে আমি দেখতে পারবো না, এটা কখনোই হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ জানাই, আপনি একটু আপনার বরকতি হাত দ্বারা আমার চক্ষু দুইটা একটু ঠিক করে দেন। আল্লাহু আকবার! ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাত চাই না, আমি বেঁচে থাকবো আর আপনাকে আমার চক্ষু দিয়া দেখতে পারবো না, চর্মচক্ষু দিয়া দেখতে পারবো না, এটা কখনোই হতে পারবো না। আপনি একটু আপনার বরকতের হাত দ্বারা আমার চোখ দুইটা ঠিক করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের কাছে হাত নিলেন, মুখ থেকে লালা মোবারক নিয়ে কাতাদার চোখের মধ্যে লাগাই দিলেন। কাতাদা বলল, আল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, ওয়াও হরফে কসম, আর আল্লাহ হচ্ছে মাকসাম বি, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি বলতেছি আমার কাতাদার চোখের আগে যে পাওয়ার ছিল রাহমাতুল লিল আলামিন, তার জবানের মুখে লাগানোর সাথে সাথে আমার চোখের পাওয়ারটা দ্বিগুণ হয়ে গেছে। নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন না, এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায় সারা শান্তি পাই না কিছুতে। এই দুনিয়ায় আছি তোমার দয়াতে, তোমায়
আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। এই জীবনে কিছুই তো আর নেই চাওয়ার, আমার জীবন আমার মরণ সবই তোমার। জিন্দেগিটা গড়তে চাই নবী তোমার রঙে, ঠিক কিনা বলেন? জিন্দেগিটা গড়তে চাই নবী তোমার রঙে, ফিরায় না বলে আমি গুনাহগার, এই আশিকের চাওয়াই শুধু এই কথাই। আমার জীবন আমার মরণ সবই তোমার, আমার জীবন আমার মরণ সবই তোমার। বলেন না মারহাবা। আমার আলোচনা এখানে শেষ করছি, আপনাদের কাছে দোয়া চাচ্ছি, এবং আমার আলোচনার ভিতরে কথার ভিতরে যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।